আচ্ছা, this is the first page of this chapter. This is the first page of this chapter. So এই পেজে মার্ক করার মতো এরকম ভাইটাল কোন কিছু আছে কিনা আমি একটু দেখি। এটা একটু মার্ক করা যায় নাকি? এটাও মার্ক করা যেতে পারে। এটা মার্ক করা যেতে পারে। এটা খুব এনশিয়েন্ট টাইমে গ্রিক স্কলারস ইউজ টু থিঙ্ক যে দেয়ার ওয়ার 4 বেসিক এলিমেন্টস, সয়েল, ওয়াটার, এয়ার এন্ড ফায়ার। যদিও খুবই মাইনর, তারপরেও একটু মার্ক করে রাখো। এই লাইনটাও মার্ক করতে পারো, কারণ ডেমোক্রেটিক্সের কথা আসছে তো। এখানে আমি একটু মিস্টেক করেছিলাম ক্লাসে। আমি এখানে 1808 বলেছিলাম, বাট এটা 1803 দেখাচ্ছে না। তবে আমার ক্লাসে এই জায়গাতে একটু যখন দেখবা তখন তোমরা এটা ঠিক করে নিবা যে আমি বলেছি ওখানে বোধ হয় 1808, বাট এটা 1803 আসলে। এই পেজে নাথিং। নাও দিস পেজ। এই পেজে তোমার এলিমেন্ট, তোমার ফার্স্ট অফ অল হোয়াট ইজ এলিমেন্ট, এটা একটু মার্ক করতে পারো। 98 এলিমেন্ট আর অ্যাভেলেবল ইন দ্য নেচার, এটা মনে হয় মার্ক করা যায়। 98 এলিমেন্ট আর অ্যাভেলেবল ইন নেচার and the rest made in the laboratory. এইটা কি? your body contains as many as 26 different element, আমার মনে হয় এটা মার্ক করা যায়, তাই না? কারণ এটা তো একটা ইনফরমেশন দেখাচ্ছে। আচ্ছা, এছাড়া এই পেজে অ্যাটমস এন্ড মলিকিউলস এর, অ্যাটমস এন্ড মলিকিউলের তো অবশ্যই এটা তো আর দাগানোর কিছু নাই, এটা তো আমরা পড়বই। আর এটাও কি মলিকিউলের ডেফিনেশন। তো হোয়াট ইজ অ্যাটম এন্ড হোয়াট ইজ মলিকিউল, এটা যদি আনসার করতে হয় তাহলে এখান থেকে অ্যান্সার করবা। দেন এই পেজে এগুলো তো খুব মানে খুবই অর্ডিনারি, এগুলো তো দেখবাই। তবে এইটা একটু ইম্পর্টেন্স দিবা, ল্যাটিন নেমটা, ল্যাটিন নেম, ল্যাটিন নেমের এই টেবিলটাকে ইম্পর্টেন্স দিবা। এই টেবিলটা কমপ্লিট করবা। and this page there are some formulas. ফর্মুলা এই চ্যাপ্টারে মানে খুব ইফেক্টিভ কিছু না। পার্টিকেল ইনসাইড অ্যাটম, পার্টিকেল ইনসাইড অ্যাটম, তোমার এই যে ফর্মুলা গুলো আছে, এই ফর্মুলা ফর দ্য টাইম বিং আমরা জেনে যাব। এগুলো এখন আলাদা করে স্টাডি করার খুব একটা এসেনশিয়াল না। পার্টিকেলস ইনসাইড অ্যাটম যে বলা আছে না, এটাকেই আমার লেসনে বলা ছিল, এটাই আমার লেসনে মেনশন করা ছিল যে সাবঅ্যাটমিক পার্টিকেল। তো আই হ্যাভ এনাফ সেই যে সাবঅ্যাটমিক পার্টিকেল কি।
মানে এটা তো মানে আমার ক্লাসে প্লাস আমার যে নোট তাতে বেশি হেল্প পাবা। এই পার্টটা জাস্ট বইয়ের থেকে মোর হেল্প পাবা হচ্ছে যে আমার শীটে। এই জায়গাতেও আমার ইনফরমেশন একটু গ্যাপ ছিল। এই এই জায়গাটাতে আমি বলেছিলাম যে 1/1837, কিন্তু বইয়ের মধ্যে বলা আছে 1/1840। তো যেহেতু বইয়ের মধ্যে বলা আছে 1/1840, তোমরা এমসিকিউ আছে এটাই দিবা। আর তাছাড়া তোমার ইলেকট্রন প্রোটনের যে ডিসক্রিপশন দিতে, স্পেশালি এই যে এই বক্সটা, এই বক্স, দিস বক্স ইজ এনাফ। নিউট্রন মানে ঠিক এভাবে ইলেকট্রন প্রোটন নিউট্রনের ডেসক্রিপশন আছে। দেন অ্যাটমিক নাম্বারে আমি যেভাবে প্রেজেন্টেশন দিয়েছি তাতে অ্যাটমিক নাম্বার হোপ যে তোমাদের অ্যাটমিক নাম্বারের আইডিয়াটা আছে। আর অ্যাটমিক নাম্বারটা এখানে তারা হয়তোবা দেখি তো পরের পেজে কি করেছে, না তেমন কিছু দেয়নি। তো অ্যাটমিক নাম্বারটা তোমরা কি করবা জানো? অ্যাটমিক নাম্বারের জায়গাটা, অ্যাটমিক নাম্বার তোমরা এটাকে একটু আলাদা একটা স্টাডি করবা, যেটা এই এখান থেকে ফলো করলে পাচ্ছ না তুমি। সেটা হচ্ছে তুমি পিরিয়ডিক টেবিলে যাবা। পিরিয়ডিক টেবিলে যাবা অথবা যে কোনো ভাবে হোক, তুমি কি করবা 1 থেকে 30, 1 to 30 যে এলিমেন্ট আছে, 1 to 30, 1 থেকে 30 পর্যন্ত এলিমেন্টের স্টাডি করতে হবে। 1 থেকে 30 পর্যন্ত এলিমেন্টের স্টাডিটা কিভাবে করবা জানো? সেটা হচ্ছে যে ধরো তুমি দুই ভাবে করবা। এক হচ্ছে যে তোমাকে আমি যদি বলি যে 1 এর এগেনস্টে তুমি বলবা হাইড্রোজেন, 2 হিলিয়াম, 3 লিথিয়াম, 4 বেরিলিয়াম, 5 বোরন, 6 কার্বন। আবার ঠিক আরেক ভাবেও দেখবা যে ভাইস ভার্সা বলতে পারি হাইড্রোজেন 1, হিলিয়াম 2, লিথিয়াম 3, বেরিলিয়াম 4, বোরন 5। এইটা না 30 পর্যন্ত করতেই হবে। এটা তোমাদের জন্য ম্যান্ডেটরি। এটা তোমাদেরকে 30 পর্যন্ত করতেই হবে, এন্ড এটা হচ্ছে ম্যান্ডেটরি। 1 থেকে 30 পর্যন্ত অ্যাটমিক নাম্বার এন্ড এলিমেন্ট, অ্যাটমিক নাম্বার এন্ড এলিমেন্ট 1 থেকে 30, এটা করতেই হবে। এটা তোমার এখান থেকে হেল্প পাচ্ছ না, না পেলে পরে পিরিয়ডিক টেবিল আছে সেখান থেকে হেল্প নিবা। স্যার 30টা কি? 30টা এলিমেন্টের নাম, 1 থেকে 30 পর্যন্ত যে এলিমেন্ট, সেই এলিমেন্টের নাম জানতে হবে এবং এভাবে জানতে হবে যে 1 ফর হাইড্রোজেন, 2 ফর হিলিয়াম, 3 ফর লিথিয়াম, 4 ফর বেরিলিয়াম, 5 এ বোরন, 6 কার্বন, 7 নাইট্রোজেন, 8 অক্সিজেন, 9 ক্লোরিন, 10 নিয়ন, 11 সোডিয়াম, 12 ম্যাগনেসিয়াম, 13 অ্যালুমিনিয়াম, 14 সিলিকন, 15 ফসফরাস, 16 সালফার, 17 ক্লোরিন, 18 আর্গন, 19 হচ্ছে পটাশিয়াম, দেন হচ্ছে 20 ক্যালসিয়াম। এভাবে করে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল, নিকেল, কপার, জিঙ্ক, এই 30 পর্যন্ত বলতে পারতে হবে। মাস নাম্বারে এখানে তোমার হচ্ছে প্রোটন নাম্বার এন্ড নিউট্রন নাম্বার যে কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা দিয়ে এখানে দেখানো আছে। তো এইসব জায়গাতে এই টেবিলটা ফলো করলেই হয়। হ্যাঁ, এই টেবিল যেখানে যেখানে আছে টেবিল গুলো ফলো করবা আর কি প্রপারলি। টেবিল ফলো করবা আর অফকোর্স এই কাজটা করবা, এই যে স্টুডেন্ট টাস্ক আছে না, স্টুডেন্ট টাস্ক, এই টাস্কটা অবশ্যই করবা। কথা বুঝতে পারছো? এগুলো তোমার এক্সারসাইজের জন্য, স্টুডেন্ট টাস্ক করবা এক্সারসাইজের জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাটম মডেল, অ্যাটমিক মডেল আছে হচ্ছে রাদারফোর্ড অ্যাটম মডেল। তো রাদারফোর্ড অ্যাটম মডেলের এই যে এটা একটা পয়েন্ট এ, পয়েন্ট বি, পয়েন্ট সি, পয়েন্ট ডি, তাহলে এখানে তোমার 4টা পয়েন্টের দেখানো আছে তাই না? এন্ড সিমিলারলি আমার শীটেও প্রায় অলমোস্ট কাছাকাছি এই 4টা পয়েন্টেই মেনশন করা হতো। হয়তো আমার ল্যাঙ্গুয়েজটা একটু ইজি ল্যাঙ্গুয়েজ, এখানে যেমন ল্যাঙ্গুয়েজ একটু ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ বা কপি করার মতো ল্যাঙ্গুয়েজ না। এখানে আমারটা পড়লে হবে কি, ওই ওই ল্যাঙ্গুয়েজটা মনে থাকবে এবং সেই ল্যাঙ্গুয়েজে তুমি মেনশন করতে পারবা। এইটা বাট এটাও পড়তে হবে, এটা পড়তে হবে, আমারটা পড়তে হবে, পরে তুমি কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে এন্ড করে মানে রাদারফোর্ডের যে পস্টুলেট এটা মেনশন করতে হবে।
দেন লিমিটেশনস অফ রাদারফোর্ড অ্যাটম মডেল, লিমিটেশনস অফ রাদারফোর্ড অ্যাটম মডেল আমরা পাচ্ছি। তো এটা লিমিটেশনস তো আমার নোটে যেভাবে আছে, বাট এখানেও দেখো যে সোলার সিস্টেম লিমিটেশন আছে। তারপরে হচ্ছে তোমার ম্যাক্সওয়েলস এর যে থিওরি যেটা, সেটা নিয়ে লিমিটেশন আছে। মানে আমি আমার মতো করে লিমিটেশন লিখে দিচ্ছি, এখানেও এদের মতো করে এরা লিমিটেশন লিখে দিচ্ছে। তুমি তোমার আইডিয়া ক্লিয়ার রাখবা যে রাদারফোর্ড অ্যাটম মডেল লিমিটেশন কি। এন্ড একই ঘটনা এখানে পড়বা ঠিকই, বাট মেমোরাইজ করার জন্য শীটেরটাই বেটার হবে। বোর অ্যাটম মডেল তো অফকোর্স বোর অ্যাটম মডেল ফলো করবা, এন্ড বোর অ্যাটম মডেলে আমার নোট অফকোর্স ফলো করবো, ওটাই বেটার। কারণ এখানে তারা এ পয়েন্টে মেনশন করেছে, দেন বি পয়েন্ট দিয়েছে, দেন সি পয়েন্ট দেয়নি। আর সি পয়েন্ট তারা দেয়নি, যদিও এইখান থেকে তোমরা এটাকে সি পয়েন্ট কনসিডার করতে পারো। ঠিক আছে, মানে তারা পয়েন্ট দেয়নি, তারা এ বি দিয়ে দিতে, তোমরা সেটা করতে পারো, তোমরা এইটাকে একটা পয়েন্ট মেনশন করে রাখতে পারো যে এইখান থেকে সি পয়েন্ট। বুঝতে পারছো? কারণ আমরা যেহেতু এটা তিনটা পয়েন্টে এক্সপ্লেন করেছি, তাইলে ওয়ান এ বি সি তিনটা পয়েন্ট দরকার। আমাদের যে লাস্ট পয়েন্টটা সেটা হচ্ছে এই ডেসক্রিপশনটা। আর এই রিলেশনটা আছে না, এই যে লাস্টের দিকে এসে যে একটা রিলেশন আছে, এই যে এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এইচ নিউ ইজ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা, এটা একটু মনে রেখো। আচ্ছা, তাছাড়া তোমার এখানে আগেও আগের পেজ, এই পেজটাতেই এখানে কিন্তু বেশ কিছু জিনিস আছে। স্পেশালি এই যে এই ভ্যালুটা, এই যে স্পেশালি এই যে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট যেটা আছে, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, এটা কিন্তু মার্কআপ করতেই হবে। প্ল্যাঙ্কস কনস্ট্যান্টটা, প্ল্যাঙ্কস কনস্ট্যান্টটা মার্কআপ করতে হবে, যদিও এখানে প্ল্যাঙ্কের নামের স্পেলিংটা ভুল আছে। তো যাই হোক, আমার সেটির কারেকশন আছে একবার। এই টার্ম গুলো আমিও দিয়ে দিছি, যে টার্ম গুলো দিয়ে কি কি ইন্ডিকেট করে। সাকসেস অফ বোর মডেল পড়বা, এন্ড এটা পড়লে পরেই তুমি ওই আনসারটা দিতে পারবা যে রাদারফোর্ড মডেল কেন মোর অ্যাকসেপ্টেবল। রাদারফোর্ড মডেল কেন মোর অ্যাকসেপ্টেবল সেটা তুমি এই পয়েন্ট গুলো মেনশন করলেই হবে। বোর অ্যাটম মডেলেরও লিমিটেশন আছে, এবং সেই লিমিটেশন গুলো এখানে দেওয়া আছে, এখানে ভালো আছে। মানে লিমিটেশনের জায়গাটা আমি মনে করি তোমরা এখান থেকেই করতে পারো। এরপরে ইলেকট্রনিক কনফিগারেশন, এই যেটা মার্ক করো, আমি কিন্তু পড়ানোর সময় এটা আলাদা একটা জায়গা তৈরি করি, মানে জায়গা হিসেবে দেখাইছি যে 2n² এটাকে কিন্তু আমি সুন্দর মতো ঠিক সেপারেট করে আলোচনা করছি যে 2n² রুল কি, 2n² এর রুল কি। দেন হচ্ছে, হ্যাঁ, এবং আমি আমার শীটেও আমি এভাবে দেখাইছি, দেখবা। আমি কিন্তু এভাবে আমার শীটেও এভাবে দেখাই দিছি, তবে আমি টেবিল করে দিছি, দেখবা। এটা আমি 2n² রুলটাকে একটা আলাদা সেগমেন্ট করে দিচ্ছি, এন্ড সেটা তোমাকে হেল্প করবে অনেকটা। আচ্ছা আচ্ছা, ওই যে যে কথাটা বলছিলাম না, আরে আল্লাহ, এটা তো এখানে আছে সামথিং, এই দেখছো জি স্যার। এভরিবডি, এইটা এটা দেখছো? জি স্যার, ওকে, দেখলাম এক্স্যাক্টলি মাত্র। এটার কথাই বলছি আমি, এটার কথাই। ঠিক দেখছো, 30 পর্যন্তই আছে। মানে 30 পর্যন্ত হলো যে কম্পালসারি, 30 পর্যন্ত হলো কম্পালসারি, তারপরে যে তুমি জানবা না তা না। অর্থাৎ তুমি তারপরে জানবা যে 31 জার্মেনিয়াম, 32 গ্যালিয়াম, 33 আর্সেনিক, হয়তো তুমি এও জানবা। কথা বুঝতে পারছো? তুমি হয়তো মোর জানবা, বাট কম্পালসারি হচ্ছে 30। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের। আমি ভাবছিলাম বোধ হয় এটা দেয়নি, তো এটা আছে তো। এটা একেবারে কম্পালসারি, প্লিজ, এটা কোনো এক্সকিউজ নাই, এটা জানতে হবে। আচ্ছা, দেন এই পেজে, আচ্ছা এই পেজে একটা এই জায়গাটাতে একটা এক্সপ্লেনেশন আছে। এখানে কিসের এক্সপ্লেনেশন আছে জানো?
যে আমরা যেমন ডিস্ট্রিবিউট করি না 2 8 8 তারপরে হচ্ছে আবার 2, হ্যাঁ, তো ডিস্ট্রিবিউশন হয় কিভাবে? ধরো ক্যালসিয়াম, যেটা বললাম না যে ক্যালসিয়াম কি 2 8 8 তারপরে 2, এই টাইপের ডিস্ট্রিবিউশনের এক্সপ্লেনেশন দিচ্ছে এখানে। যে এই টাইপের যে ডিস্ট্রিবিউশন সেটার এক্সপ্লেনেশন দিয়েছে যে তোমার হচ্ছে এই যে ক্যালসিয়ামের যে তোমার 19th ইলেকট্রন এন্ড 20th ইলেকট্রন ক্যালসিয়ামের, কিংবা পটাশিয়ামের 19th ইলেকট্রন, ক্যালসিয়ামের 19 20 ইলেকট্রন, এরা কি বলতেছে, এরা এন শেলে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ তাদের থার্ড পিরিয়ডে না যেয়ে তারা যাচ্ছে হলো গিয়ে এন শেলে, দ্যাট মিনস ফোর্থ পিরিয়ডে। তার এক্সপ্লেনেশন চাইছে, তো সেই এক্সপ্লেনেশনটা এখানে বলা আছে, এটা একটু নোটিস করো প্লিজ। অর্থাৎ তোমার কাছে যদি এই এক্সপ্রেশন চাই আমরা যে পটাশিয়াম ক্যালসিয়ামের ইলেকট্রন যেটা 19 কিংবা 19 20 এই ইলেকট্রন গুলা তোমার ইয়েতে না যে থার্ড শেলে না যে ফোর্থ শেলে কেন যায়, যদিও এটা অন্যভাবে এক্সপ্লেন করছি, তোমরা জানো সেটা আউটবো প্রিন্সিপাল দিয়ে এক্সপ্লেন করেছি আমরা। ওটা আমরা আবার আউটবো প্রিন্সিপাল দিয়ে এক্সপ্লেন করাতে তোমরা আবার ভেবো না যে স্যার তাহলে কোনটা বলবো, না ওটাই বলবা যেটা আমরা বলেছি, মানে যেটা আমরা মেনশন করেছি। এইখান থেকে এখানে যেটা মেনশন করা আছে এটা রিডিং করবা, এটা রিডিং করবা না, বাট অ্যান্সারটা এখান থেকে ক্যাচ করবা না। এটা থেকে তুমি জাস্ট জানলা যে এটার একটা এক্সপ্লেনেশন আছে। আচ্ছা, কনসেপ্ট অফ এনার্জি সাব লেভেল, ও এটার আইডিয়া দিয়েছি আমি, সাব লেভেলের আইডিয়া শেয়ার করা হয়েছে তোমাদের সাথে, যেটা হচ্ছে গিয়ে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f, এগুলো হলো সাব লেভেল, এন্ড এগুলো এল এর ভ্যালুর উপর ডিপেন্ড করে, যদিও তারা এখানে এল এর ভ্যালু দিয়ে বুঝায়নি। ও এল আছে, এই যে আছে আছে, এই যে এটা কিন্তু বুঝাও যায় না যেটা এল, এক্সপ্রেসেস বাই এল, এক্সপ্রেস বাই এল, স্মল লেটারের এল, এটা কি স্মল লেটারের এল। আর এই লাইনটা দিয়ে কি বুঝাইছে, দ্য ভ্যালু অফ এল ইজ ফ্রম 0 টু n-1। দেখছো সমস্যাটা কোথায়, এইখানে কিন্তু 1, আবার এইটাতে কিন্তু এল, তাইলে তোমরা ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এই যে এক্সপ্রেস বাই যেটা এটা কিন্তু এল, আর যেটা এন মাইনাস আছে ওটা কিন্তু হলো গিয়ে 1, n-1, n-1, আবার রিপিট করে বলতেছি, দেখছো এটা একটা ঝামেলা না? তাহলে এটা একটু বুঝাই বলি যে এল এর ভ্যালু কি বলতেছে, যে এই যে সাব লেভেলস আর হুইচ আর এক্সপ্রেসড বাই এল, এইটা এই যে এটা নোট মার্ক আপ করো, যে সাব লেভেলকে কি দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে, এল দিয়ে, আর এল এর ভ্যালু ফ্রম 0। তোমাদের মনে আছে যে আমি বলেছিলাম যে এন ইকুয়াল টু যদি 1 হয় তাহলে এল ইকুয়াল টু 0, আর এন ইকুয়াল টু যদি 2 হয় তাহলে এল ইকুয়াল টু কি হয়, তোমাদেরকে দিয়ে আমি করাইছিলাম 0 and 1 হয়, ঠিক কিনা? ঠিক একইভাবে এন ইকুয়াল টু যদি 3 হয় তাহলে এল কি হবে, এল ইকুয়াল 0 হবে, 1 হবে, তারপর কি হবে 2 হবে, ঠিক না? তাইলে হিসাবটা কি হইলো বলতো, যে 0 থেকে শুরু হবে, ফ্রম 0, এই দেখছো প্রত্যেকটা ফ্রম 0 না, সবগুলো কিন্তু ফ্রম 0, তারপরে আপ টু কত n-1, অর্থাৎ 2-1 কত হইলো 1, 3-1 কত হইলো 2, তাহলে এটা কি আসলে, এটা 1, হ্যাঁ আন্ডারস্টুড? বুঝতে পারছো যে জায়গায় একটা হলো এক্সপ্রেস বলছে ওটা হলো এল, আর এন মাইনাস যেটা আছে ওটা হলো 1। আচ্ছা, এরপরে এই যে এটা মার্ক করো, এটা কিন্তু আমি বলেছিলাম ক্লাসে 2 × 12 + 1 রুল, 2 × 12 + 1 রুল, এটা নিয়ে আমি কথা বলেছি, তো এটা এখানে মার্ক করো। আচ্ছা, তারপরে এটাতে ও এইটা এই টেবিলটাও ফলো করো,
যে 2 × 12+1 হিসেবে কোন অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে এবং সেই হিসেবে আবার এনার্জি লেভেলে কয়টা ইলেকট্রন থাকতে পারে। তো এটা আবার আমি আমার মতো করে দেখিয়েছি। প্রিন্সিপালস অফ ইলেকট্রনিক কনফিগারেশন ইন অ্যাটম। ও, যেটা ওই যে যেটা বললাম আর কি, যে রুল অফ ইলেকট্রন ডিস্ট্রিবিউশন আর কি, এই যে n+l রুল, মার্ক করো। এটাকে আমরা বলি হচ্ছে n+l রুল, তাই না? n+l যত কম হবে লেস হবে, তত লেজার অরবিটাল, আর যত হায়ার হবে তত হায়ার এনার্জি অরবিটাল। আচ্ছা, দেন এই পেজে আসলে ওই যে 3D আর 4s এর যে এক্সপ্রেশনটা, সেটা এখানে আছে। 3D আর 4s এর এক্সপ্লেনেশনটা আছে, আর অফকোর্স তো এটা জানা থাকবে, ঠিক না? এইটা জানা থাকবে, আর এটা করবা তো এটা দিয়ে। এই রুলটা আমার শীতেও আছে, তোমরা তোমাদের সাথে ডিসকাসও হয়েছে। ইলেকট্রন ডিস্ট্রিবিউশন এখানে দেওয়া আছে ঠিক কয়েকটা, কিন্তু তোমাদের উচিত হবে একদম 1 থেকে 30 পর্যন্ত করা। আমি বোধহয় তোমাদেরকে তাই করিয়ে দিয়েছিলাম। 1 থেকে 30 বলতে আমি 1 থেকে 20 করাইছিলাম মেবি। তারপরে আমি 21 থেকে 30 পর্যন্ত করাইনি, শুধু বলছিলাম যে 21 থেকে 30 পর্যন্ত শুধুমাত্র 3D যোগ হবে, এবং 3D 1 থেকে কত হবে? 10 হবে। 3D 1 থেকে 10 হবে, যদিও মাঝখানে এক্সেপশন আছে। একটা এক্সেপশন আছে 3D 5 4s 1, ঠিক না? যেটা ক্রোমিয়ামের টাইমে। আরেকটা আছে 3D 10 আর 4s 1, আর এটা আছে কার টাইমে? কপারের টাইমে। তো এই দুইটা এক্সেপশন ছাড়া বাকি 3D 1 থেকে 10 হবে। তো তোমাদের কাজ হবে 1 থেকে 30 পর্যন্ত ইলেকট্রন ডিস্ট্রিবিউশন অলসো করা। 1 থেকে 30 পর্যন্ত ডিস্ট্রিবিউশনটাও করা উচিত হবে তোমাদের। এইখানে তারা কয়েকটা এক্সাম্পল দিচ্ছে, কিন্তু তোমার কাজ হবে 1 থেকে 30 পর্যন্ত করা। আচ্ছা, দেন এই পেজে এখানে আয়রনের ডিস্ট্রিবিউশন দেওয়া আছে। আয়রনের ডিস্ট্রিবিউশন কিন্তু ইম্পর্টেন্ট। আয়রনের ডিস্ট্রিবিউশন ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এরপরে আসছে তোমার এক্সেপশনস গুলা। এন্ড এক্সেপশনস এর মধ্যে এই যে হাফ ফিল্ড অরবিটাল এন্ড ফুল ফিল্ড অরবিটাল, কমপ্লিট অরবিটাল, হাফ ফিল্ড এন্ড কমপ্লিট, হাফ ফিল্ড এন্ড কমপ্লিট, যারা এই যে মোস্ট স্টেবল, এই যে মার্ক করার মতো মোস্ট স্টেবল। আর সেই হিসেবে ক্রোমিয়ামের ডিস্ট্রিবিউশনের যে এক্সেপশনটা, যে ক্রোমিয়ামের ডিস্ট্রিবিউশনের যে এক্সেপশন, সেটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে ডু ইউর সেলফ, অফকোর্স করবা তোমরা। কারণটা হচ্ছে এখানে ক্রোমিয়াম দিয়ে এক্সপ্লেনেশন আছে, তোমার কাজ হবে সেটা কপার দিয়ে করা। তোমার কাজ হচ্ছে সেটা কপার দিয়ে করা, যদিও আমার নোটে ক্রোমিয়াম কপার দুইটাই করা আছে, তাই না? এরপরে যাচ্ছ আইসোটোপে। তুমি জানতেছো যে হাইড্রোজেন হ্যাজ 7 আইসোটোপ, এটা ইনফরমেশন। হাইড্রোজেন হ্যাজ 7 আইসোটোপ, এইগুলো হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপ, 1 থেকে শুরু করে 7। আচ্ছা, সি ন্যাচারাল, মানে সি ন্যাচারাল সি ন্যাচারাল আইসোটোপ অফ হাইড্রোজেন, এগুলো ন্যাচারাল আইসোটোপ, মানে যেগুলো পাওয়া যায়। হাইড্রোজেনের ফার্স্ট আইসোটোপ প্রোটিয়াম, দেন ডিউটেরিয়াম, দেন ট্রিটিয়াম। এদের প্রোটন কত, মাস নাম্বার কত, নিউট্রন নাম্বার কত, খুবই ইম্পর্টেন্ট। এরপরে রিলেটিভ অ্যাটমিক মাসের ব্যাপারটা জানতে হবে। এখানে ফ্লোরিনের বা অ্যালুমিনিয়ামের মাস দেওয়া আছে রিয়েল, মাস অফ অ্যান অ্যাটম অফ ফ্লোরিন এন্ড মাস অফ অ্যান অ্যাটম অফ অ্যালুমিনিয়াম দেওয়া আছে। তো এরকম একটা দুইটা মুখস্থ করে লাভ নাই, এটা সিস্টেম জানতে হবে, এটার সিস্টেম জানতে হবে। আর এটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, এই যে এটা কবি যদি 112 অ্যাটমিক মাস অফ কার্বন 12 আইসোটোপ। এই যে 112 অ্যাটমিক মাস অফ কার্বন 12 আইসোটোপ, যেটা 1.66 10 ইনভার্স 24, 10 ইনভার্স 24, এটা মার্ক করতে হবে।
আর এখানে আমি একটু নিজে লিখে দিতেছি, তোমরা লিখে রাখো। 1 AMU বলে এটাকে, 1 AMU, তোমরা লিখে রাখো 1 AMU। আমি তো বললাম এটা বইয়ের মধ্যে লিখে রাখো 1 AMU। আচ্ছা একটু আচ্ছা, হ্যাঁ হোসাইন, হ্যাঁ 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 হ্যাঁ, জি জি। হ্যাঁ ক্লাস নিতেছে। পরীক্ষার কোশ্চেন, হ্যাঁ পরীক্ষার কোশ্চেনও পাবে, নোট শিট পাবে। শেষ পরীক্ষার কোশ্চেন খাতা, পরীক্ষা দিবে শুক্র কিংবা শনিবারে। হ্যাঁ, আবার আমার কাছে জমা দিয়ে দেবেন। আচ্ছা, দেন লিখে রাখছো না 1 AMU। আচ্ছা, এরপরে দিস পেজে এই ক্যালকুলেশনটা কিভাবে করতে হয় এটা জানা থাকলো আর কি। হ্যাঁ, বাট এটা যে অ্যালুমিনিয়ামই হতে হবে এমন না, অন্য যে কোনোটা দিয়ে পারতে হবে। আর ডিটারমিনিং যে এভারেজ রিলেটিভ মাস, এই যে এভারেজ রিলেটিভ মাস যেটা আই হ্যাভ মেনশন, যে এভারেজ রিলেটিভ মাস, তো এই এভারেজ রিলেটিভ মাসের যে ক্যালকুলেশন, তা তুমি এক্সাম্পলটা ফলো করলেই হয়। মানে তোমার এই যে এগুলো মানে বুঝা, মানে এগুলো দেখা লাগবে না, তুমি জানতে পারলে, তুমি শুধু জানবা যে হাউ টু ডু, মানে এগুলো অতটা এসেনশিয়াল না, তুমি জাস্ট এক্সিকিউট করবা, মানে তুমি মানে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারতে হবে। এই জন্য এক্সাম্পলে চলে যাবা, সরাসরি ডিরেক্ট এক্সাম্পলে চলে যাবা। এটা এখান থেকে এই জায়গাগুলা এই মানে তোমার নোটিস না করলেও হবে, তুমি ডাইরেক্ট ইয়েতে চলে আসবা, এক্সাম্পলে। এক্সাম্পলটা দেখবা। হ্যাঁ, এন্ড ক্লোরিনের এক্সাম্পলটা দেই তো ম্যাক্সিমাম টাইমে আসে, তো ক্লোরিনটা এখানে দেওয়া আছে। আচ্ছা, আর ভাইস ভার্সা হচ্ছে আরেকটা এক্সাম্পল আছে, যেটার মধ্যে হচ্ছে গিয়ে ওই পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স বের করে। একটা হচ্ছে যে তোমার অ্যাটমিক মাস ডিটারমিনেশন, আরেকটা হচ্ছে অ্যাটমিক মাস দেওয়া আছে, পার্সেন্টেজ ডিটারমিনেশন। তো এটা আমার ভিডিওস গুলো নোটিস করলেই পেয়ে যাবে ঠিক মতো। রিলেটিভ মলিকুলার মাস অ্যাটমিক মাস থেকে। এন্ড তোমাদেরকে বলি যে তোমার দরকার নাই কারো মলিকুলার মাস মুখস্থ করা, দরকার নাই। তুমি মেমোরাইজ করবা হচ্ছে গিয়ে অ্যাটমিক মাস, তুমি মেমোরাইজ করবা অ্যাটমিক মাস, তাহলে তুমি অটোমেটিক্যালি মলিকুলার মাস করে দিতে পারবা। ফর এক্সাম্পল H2SO4, H2SO4 তুমি জানলেই হবে হাইড্রোজেন 1, তাহলে হাইড্রোজেন 1 কয়টা হাইড্রোজেন? 2টা হাইড্রোজেন, প্লাস সালফার কত? 32, প্লাস অক্সিজেন কত? 16, অক্সিজেন 16, কয়টা অক্সিজেন? 4টা অক্সিজেন। এখানে টোটাল করলে দেখবা 98 আসবে। তার মানে মলিকুলার মাস তোমাকে মেমোরাইজ করা লাগবে না, তোমার মেমোরাইজ করতে হবে অ্যাটমিক মাস। এখন এর মধ্যে আবার তুমি কোন কোন অ্যাটমিক মাস মেমোরাইজ করবা, মানে তোমাকে কয়টা অ্যাটমিক মাস মেমোরাইজ করতে হবে, ঠিক আছে? যে কয়টা তোমার অ্যাটমিক মাস মেমোরাইজ করতে হবে, আমি তোমাদেরকে এই ব্যাপারে একটা গাইডেন্স দিব, যে অ্যাটমিক মাসের মধ্যে কোনগুলা কমন। কমন বলতে কি, আমি লাস্ট একটা ভিডিও পোস্ট করেছি এই যে কিছুক্ষণ আগে, তোমাদের ক্লাসে জয়েনের না আরো আগে, হয়তো দুপুরে বা তারপরে, লাস্ট আমার চ্যানেলে তোমাদের একটা ভিডিও গেছে, তোমাদের ব্যাচের না, এটা অন্য ব্যাচের সাথে গেছে,
ভিডিও টাইটেল হলো আইসোটোপ এন্ড রিলেটিভ অ্যাটমিক মাস। লাস্ট যে ভিডিওটা আইসোটোপ এন্ড রিলেটিভ অ্যাটমিক মাসের যে ভিডিওটা দেখবা হচ্ছে গিয়া মানে 2 তারিখের ভিডিও, আজকে পোস্ট হয়েছে। ওটার মধ্যে আবার একটু মানে আরো হয়তো ডিসকাস করেছি আর কি। তো যাই হোক 98 এভাবে বের করবো আর কি। আচ্ছা, এখানে বেশ ভালো মতোই মার্ক করার মতো জিনিস আছে। রেডিও অ্যাক্টিভ আইসোটোপের পার্টটা একেবারে ওভারঅল খুবই মার্কিং। আলফা, বিটা, গামা, আলফা রে, বিটা রে, গামা রে, আলফা রে, বিটা রে, গামা রে, অবশ্যই মার্ক করতে হবে যে এরা হলো রেডিও অ্যাক্টিভ রে। এগুলো মার্ক করতে হবে যে এরা হচ্ছে রেডিও অ্যাক্টিভ রে। দেন হচ্ছে যে তোমার এগুলো তো একদম কম্পালসারি। টেকনিশিয়াম, এখানে আছে টেকনিশিয়াম, টেকনিশিয়াম মার্ক করা। গামারে এই যে কি এমিট করে, গামারে মার্ক করা। আয়োডিনের এটা মার্ক করা। এটা আমার অবশ্য একটা জিনিস আছে, দেখবা আমার শীটের মধ্যে লাস্টের দিকে একটা টেবিল করে দিচ্ছি আমি, মানে এটা ওইটা বেটার, ওইটা বেটার আমার মনে হয়। এখানে আমি মার্ক করতেছি ঠিকই, বাট ওইটা ওখানে আমি তোমাদের যেভাবে নিড আমি সেভাবেই করে দিচ্ছি। এখানে জাস্ট হচ্ছে মার্ক করতে পারো আর কি। এই যে যে কোন কোন আইসোটোপ আছে যাদের নিয়ে তোমার জানতে হবে। এগ্রিকালচার সেক্টরের মধ্যে নাইট্রোজেনের নাম আছে, হ্যাঁ, ফসফরাসের নাম আছে, এগুলো জানতে হবে যে এগ্রিকালচার সেক্টরে কোন কোন আইসোটোপ। ইনসেক্ট, হার্মফুল ইনসেক্টের থেকে এখানে কোন কোন আইসোটোপের কথা বলা আছে, কোন আইসোটোপ আছে এখানে শুধু মানে আইসোটোপের কথা বলছে, কোনো পার্টিকুলার এক্সাম্পল দিয়ে বলে নাই। ডেভেলপমেন্ট ক্রপ, আচ্ছা, তবে একটা জিনিস আমি বুঝলাম না, চোখে পড়লো না নাকি নাই, বাট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কার্বন 14 আইসোটোপ। কার্বন 14 আইসোটোপ, এবং আমার শীটে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ওটা কার্বন 14 আইসোটোপ, এবং ওখানে লেখা আছে যে এটা কি কাজে লাগে। কার্বন 14 আইসোটোপ যেটা হচ্ছে এইজ অফ ফসিল বা এইজ অফ আর্থ ডিটারমিন করে। তো এটা আমার শীটে আছে, এটা আমার শীটে আছে, তো এটা ইনক্লুড করে নিবা। ইলেকট্রিসিটির ব্যাপারেও আমি বলে দিছি, ইউরেনিয়ামের নাম আছে সেখানে, ইউরেনিয়ামের কথা আছে। ওরা কি বলছে ইউরেনিয়াম ওইভাবে বলেনি, বাট আমি বলে দিছি, সেটা ফলো করো। আর ইম্প্যাক্ট অফ রেডিও অ্যাক্টিভ আইসোটোপ, ইম্প্যাক্টে জাস্ট বললো আর কি, ওইভাবে তেমন কিছু নাই। আচ্ছা, এবার আসো যে এগুলো মার্ক করে ফেলি। Z is an element with its 111 proton. mass number হচ্ছে 252, which is the most appropriate expression. At proton number 111 মানে atomic number 111, আর হচ্ছে mass number 252, তাহলে কোনটা কারেক্ট এক্সপ্রেশন? অফকোর্স ডি, অফকোর্স ডি, তাই না? আচ্ছা, 2 কি বলতেছে, হোয়াট ইজ দ্য রিলেটিভ অ্যাটমিক মাস অফ দ্য এলিমেন্ট এক্স? এক্স ইজ জাস্ট সিম্বল, নট অ্যান এলিমেন্ট। আচ্ছা, পার্সেন্ট কত? 25% আর 75%। আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেটর, এটা ক্যালকুলেট কিভাবে করতে হবে? 146 এর 25% আর 154 এর 75% যোগ করলে যা হবে তা কত আছে? 146 এর 25%, 146 এর 25%, 25%। তাতে হয় 36.5, আর ওদিকে 154 এর হলো 75%। ওয়ান 115.5 প্লাস 36.5, 152 আছে আনসার।
হ্যাঁ 152 আচ্ছা ইফ দ্য রিয়েল মাস অফ এলিমেন্ট ইজ এত তাহলে রিলেটিভ মাস কত হবে? তো এটা তো বইয়ের থেকে সরাসরি দিয়ে দিচ্ছে 27 ঠিক না? এটা তো বইয়ে তো ডিরেক্ট আছে, आंसर হবে 27। আচ্ছা তবে 2 নম্বরে স্যার কি করলেন? 2 নম্বরে কি করলাম চাইছে এখানে? মানে 2 নম্বরে চাইছে রিলেটিভ অ্যাটমিক মাস এক্স এর দেওয়া আছে পার্সেন্টেজ অ্যাবান্ডেন্স। কি করতে হয়? এই যে 146 এর থেকে নিতে হয় 25%, আর যে 154 যে তার নিতে হয় 75%, নিয়ে যা আসে তার যোগ করলে এটা পাওয়া যায়। বুঝতে পারছো? জি স্যার। আবার বলি 146 কে মাল্টিপ্লাই করবা কত দিয়ে? 25%, আর 154 যেটা সেটারে মাল্টিপ্লাই করবা কত দিয়ে? 75%। তাহলে দুইটা যা হবে যোগ করলে পরে 152 আসবে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা আর সি যেটা আছে এটারে কি করবা? এটা তো বই থেকে ডাইরেক্ট দিচ্ছে তারা, কিন্তু তারপরেও বলি তারা এটাকে ডিভাইড করতে হয় কি দিয়ে? 1.66 10 ইনভার্স 24 দিয়ে, ঠিক না? এটা দিয়ে ডিভাইড করতে হয়, করলে এটা পাওয়া যায়। আচ্ছা 4 নম্বর বলতেছে যে এটা অ্যালুমিনিয়াম দিয়ে বলতেছে প্রোটন 13 কারেক্ট, মাস নাম্বার হচ্ছে 27 এটাও কারেক্ট, ইলেকট্রন 10 এটা ফলস, ঠিক না? কারণ যেহেতু এটা নিউট্রাল অ্যাটম, কোনো চার্জ নাই, তাহলে প্রোটন 13 হলে ইলেকট্রনও তো 13ই হবে, তাহলে 1 and 2। 5 হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ পটাশিয়াম? ডাইরেক্ট মুখস্থ থাকতে হবে, 19। আচ্ছা এটা কি আছে 6 এ? হাউ মেনি এনার্জি সাব লেভেলস আর দেয়ার ইন এন শেল? এন শেলে তোমার কয়টা সাব লেভেল আছে? তাহলে এন শেল কি ফোর্থ এনার্জি লেভেল না? এন শেল হলো ফোর্থ এনার্জি লেভেল। তো ফোর্থ এনার্জি লেভেলে কি কি আছে? 4s আছে, 4p আছে, 4d আছে, এন্ড 4f ও আছে। তাহলে কয়টা হলো? চারটা না? তো 4। 7 বলতেছে দ্য অ্যাটমিক নাম্বার অফ স্ক্যান্ডিয়াম 21, তাহলে ইলেকট্রন কনফিগারেশন কি হবে? ইলেকট্রন কনফিগারেশন কি হবে? এই যে এটা CD1 4s2, CD1 4s2, স্ক্যান্ডিয়াম 21, তো দ্যাট কি হবে? CD1 4s2 হবে, CD1 4s2 হবে। স্যার 4 আর 2 টা আবার দেখাবেন। কোনটা? 4 আর 5 এই তো 4 এ বলেছে যে 13 আর 27 অ্যালুমিনিয়াম, তাহলে এই 13টা কি অ্যাটমিক নাম্বার প্রোটন নাম্বার, 27 কি মাস নাম্বার, দুইটাই কারেক্ট, কিন্তু তারা বলতেছে ইলেকট্রন 10, তাই কি ইলেকট্রন 10 হবে কেন? কারণ এটা তো 13 প্রোটন হলে তো এর কাছে 13 ইলেকট্রনও আছে, কারণ এটা তো অ্যাটম, এটা তো আয়ন না। আর 5 যেটা বলতেছে যে অ্যাটমিক নাম্বার পটাশিয়ামের, তার মানে ডাইরেক্ট মুখস্থ, পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার 19। আচ্ছা এদিকে স্ক্যান্ডিয়ামের ডিস্ট্রিবিউশনে 4s 2 হবে, মানে আমরা অনেক সময় ডিস্ট্রিবিউশন করার সময় আমরা লিখি 4s 2 CD1, আমরা লিখতে গেলে এইভাবেও লিখি যে 4s 2 CD1। আমরা অনেক সময় কি করি, লিখি যে 4s 2 ফিল আপ যেহেতু আগে হয় তাই আগে 4s 2 লিখা পরে CD লিখি এবং পরে আমরা 1 দেই, ঠিক না? আর এখানে দেওয়া আছে 3D1 4s2, এটা কোনো প্রবলেম না, তুমি ঠিকমতো ইলেকট্রন দেওয়া লাগবে। 3D1 4s2 এটা মানতে হবে, 3D1 4s2 এটা ফলো করতে হবে, 3D1 4s2 হওয়া লাগবে, একটু আগে পরে কোনো সমস্যা না। আর এগুলো সিকিউ বলতেছে ফরিদ a class 9 student view the following picture, তাহলে এটা আসছে ভালো কথা, কি করতে চাইছে? অ্যাটমিক নাম্বারের ডেফিনিশন চাইছে, দিলা নিউক্লিয়ন নাম্বার এই অ্যাটমস আর সেম বাট ডিফার দ্য নাম্বার অফ নিউট্রন। নিউক্লিয়ন নাম্বার তো ম্যাথ নাম্বার, তো ম্যাথ নাম্বার সেম 64, কিন্তু নিউটন নাম্বার বলতেছে যে ডিফারেন্ট। হ্যাঁ ডিফার করবে তো, কারণ এখানে নিউটন নাম্বার কত?
64 থেকে 29 মাইনাস করলে যা হবে। আর এখানে নিউটন নাম্বার কত? 64 থেকে 30 মাইনাস করতে হবে। তাহলে ডিফারেন্স মানে এখানে ম্যাথ নাম্বার ইকুয়াল নিউক্লিয়ন নাম্বার ইকুয়াল, বাট নিউটন নাম্বারটা কি? তুমি দেখাবা যে নিউটন নাম্বার কার কত, তাহলেই তো বোঝা যাবে ডিফারেন্স। আচ্ছা, সিতে বলতেছে দ্য পিকচার ড্রন বাই ফরিদ রেফার দ্য লিমিটেশন অফ অ্যাটম মডেল। হ্যাঁ, এটা লিমিটেশন অফ অ্যাটম মডেল, এবং এটা কোন পার্টটা? ওই ম্যাক্সওয়েলস এর ইলেকট্রোম্যাগনেটিক থিওরি যেটা আছে, এটা আমার শীটের থেকে ভালো করে দেখো, ঠিক আছে? ওই পয়েন্টটাও লিখতে হবে শুধু। ম্যাক্সওয়েলস এর যে থিওরিটা, ওই থিওরির রেসপেক্টে যে লিমিটেশনটা, ওইটুক লিখতে হবে। আচ্ছা, ডি কি বলতেছে? দ্য ড্রন পিকচার শোজ দ্যাট অ্যান অ্যাটম উইল নট বি স্টেবল। মানে হ্যাঁ, এটা দেখাচ্ছে যে একটা অ্যাটম নট বি স্টেবল। এটা মানে এটা যদি হয় তাহলে এটা স্টেবল হবে না। কেন? কারণ তখন ইলেকট্রন নিউক্লিয়াসে চলে আসবে। ওই রকম একটা এক্সপ্লেনেশন এটা। হ্যাঁ, এলিমেন্ট এ কোবাল্ট, বি হচ্ছে ফসফরাস, আর সি হচ্ছে সালফিউরিক অ্যাসিড। সিম্বল কি? হোয়াট ইজ সিম্বল? অর্থাৎ সিম্বল হচ্ছে দ্য এক্সপ্রেশন অফ এলিমেন্ট, দ্য রিপ্রেজেন্টেশন অফ এলিমেন্ট। হোয়েন স্পেকট্রা ক্রিয়েটেড, একটা অ্যাটমে কখন স্পেকট্রা ক্রিয়েট হয় জানা দরকার। স্পেকট্রা কখন ক্রিয়েট হয়? যখন ইলেকট্রন কি করে? মুভ করে। ইলেকট্রন যখন কি করে? একটা স্টেট থেকে আরেকটা স্টেটে মুভ করে, একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে যখন মুভ করে, তখন এনার্জি গেইন করে। আর যখন সে ফিরে আসে, যখন সে রিটার্ন করে, তখন এনার্জি এমিট করে। আর যখন এনার্জি এমিট করে, তখনই স্পেকট্রা ক্রিয়েট হয়। কি বলতেছে? ফাইন্ড দ্য রিলেটিভ মলিকুলার মাস অফ সি। এই যে সি এর মলিকুলার মাস বার করতে বলছে, এবং বইয়ের মধ্যে কিন্তু এটাই করে দিয়েছে তারা। আমি কিছুক্ষণ আগে করলাম না 98, ওইটাই তো সেটা। আইসোটোপ এবি প্লে সিগনিফিকেন্ট রোল। হ্যাঁ, এটা তো ক্যান্সার ট্রিটমেন্ট করে কোবাল্ট। আর ফসফরাস হলো এগ্রিকালচারেও কাজ করে। ফসফরাসটা এগ্রিকালচারেও রোল আছে, আবার ফসফরাসের তোমার আরেকটা যেন রোল আছে। আরেকটা রোল হলো যে লিউকেমিয়া, ব্লাড লিউকেমিয়া, এই দুইটা রোল আছে। তো ওগুলা বলা আর কি। তো অ্যাপারেন্টলি দেখে মনে হবে যে এই আনসার গুলো খুবই ছোট ছোট আনসার, এন্ড আসলেই তাই। আমরা হয়তো বা স্কুলে বা দিতে গেলে অনেক সময় একটু ইলাবোরেশন দেই, বাট অ্যান্সার কিন্তু বোর্ডের মোস্ট অফ দ্য টাইম এরকম ছোট ছোট অ্যান্সারই হবে, খুব বেশি বড় অ্যান্সার হবে এমনটা না। তো এই হচ্ছে আমাদের শেষ, দ্য এন্টায়ার পার্ট। Okay, so I could present the total chapter in front of you, na?